ছিল অত্যন্ত জালিম। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে মানুষকে মানুষই মনে করতো না। সে মানুষকে পাইকারি দরে মানুষকে হত্যা করেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো তার গদি টিকিয়ে রাখতে হবে। ওই যুগের ফেরাউন আর পৃথিবীর যুগের নব্য ফেরাউন তার চাইতে বড় ভয়ঙ্কর, তার চাইতে বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন ছিল অত্যন্ত জালিম ছিল। সে আল্লাহর কোনো বিধিবিধান তোয়াক্কা করত না। তার ভিতরে শুধু ফিকির ছিল তার ক্ষমতা কিভাবে টিকিয়ে রাখা যায়, ক্ষমতা কিভাবে তার টিকে থাকে, এটাই ছিল তার চিন্তা, এটাই ছিল তার চেতনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যুগের ফেরাউন, জালিম ফেরাউন, আল্লাহ তাকে জালিম আখ্যায়িত করেছেন। সে বড় জালিম, সে বড় মিথ্যাবাদী। সে তার ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য, তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য সে সবসময় মানুষকে দুর্বল করে রাখতো, বনি ইসরাঈলদেরকে দুর্বল করে রাখতো। আর তাকে যারা মানত, মানে হাজারো খুন করলে 7 খুন, একটা কথা আছে না, 7 খুন মা করে মানতে হবে, বিচার মানে তালগাছ আমার। ফেরাউনকে যারা মানে নাই, ওই যুগে তখন তাদের উপরে জুলুম অত্যাচার নেমে আসলো। এখনো নব্য ফেরাউনেরা যারা ক্ষমতার লোভী, যারা মানুষের রক্তকে রক্ত মনে করে না, মায়ের বুক খালি করতে যাদের দ্বিধাদ্বন্দ্ব নেই, এরাও বড় জালিম। ওই যুগে যারা জালিম, এখনো তারা জালিম। ওইটা ছিল ওই যুগের ফেরাউন। আর এখন যারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে, এরা হলো নব্য ফেরাউন। এই যুগের যদি পৃথিবীতে আসমানি আর কোনো কেতাব আসবে না, আসমানি আর কোনো কেতাব পৃথিবীতে আসবে না। আল্লাহ যেই জালেমদের কথা আল্লাহ কুরআনুল কারিমে আল্লাহ পাক জালেম বলে আখ্যায়িত করেছেন, বর্তমান যুগের নব্য ফেরাউনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যদি কোনো কিতাব যদি ধারাবাহিকতাভাবে নাজিল হতো, এই জালিমদের কথাগুলো তাতে লিপিবদ্ধ থাকতো, জালিমদের কথাগুলিও লিপিবদ্ধ থাকতো। কাযাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা রাব্বিহিম ফাআহলাকনাকুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। ফেরাউন তার চিন্তা, তার ফিকির ছিল কিভাবে শুধু আমি থাকি, আমি বেঁচে থাকি, করছে তো না এটা। বন্ধুরা আমার, ভাইরা আমার, জালিম ফেরাউন, অত্যাচারী ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, স্বাভাবিকভাবে যান নাই। আল্লাহ তাকে দুনিয়ার বড় বড় যারা জালিম হবে তাদের নিদর্শন হিসাবে আল্লাহ পাক এখনো দুনিয়াতে আল্লাহ রেখে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যে জালিম ফেরাউন দুনিয়ার থেকে অপদস্থ হয়ে আল্লাহ তাকে ধুকে ধুকে মেরেছে। আর বর্তমান যুগের জালিমেরা মনে করতেছে আল্লাহ আমাদের তো কিছুই বলে না। আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে কিন্তু দেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর ধরা বড় কঠোর ধরা, আল্লাহর শাস্তি বড় কঠোর শাস্তি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই অল্প সময়ের জিন্দিগি ফেরাউন মনে করতো আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল, আমি সব চাইতে বড় রব, আমি সব চাইতে কি বড় রব। বন্ধুরা আমার, ভাইরা আমার, রব যত বড়, শাস্তিও তার তত বড়। ফেরাউন যখন খোদাই
হবে খান খান। প্রিয় ভাই সব, ফেরাউন মনে করতে ওর রাজত্ব পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারবে, ওর চিরি ও ডুবে ডুবে মরে সাগরের ভিতরে রয়েছে, সাগরে আল্লাহ তাকে পানি খাওয়ায় চুবাইয়া আল্লাহ তাকে দুনিয়ার থেকে বিদায় করলেন। এক সেকেন্ড আগেও ফেরাউন জানতো না তার পরিণাম কি হবে, তার পরিণতি কি হবে, এটা ফেরাউনের জানা ছিল না। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজিনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরআউন অত্যন্ত জালিম, কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ পাক তাকে শান্তির সুসংবাদ আল্লাহ দেন নাই, বরঞ্চ জালিমদেরকে আল্লাহ শাস্তির সুসংবাদ দিয়েছেন। ও ফিরআউন, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, অল্প সময়ের জীবনটা তোমার মতো তুমি চালাও, আর এমন এক কঠোর সময় আসবে তুমি শিশু বাচ্চাদেরকে হত্যা করলে, তুমি নিসা নারীদেরকে হত্যা করলে, পুরুষদেরকে হত্যা করলে, এর মূল কারণ হলো তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই ক্ষমতা তোমার চিরদিন থাকবে না, এই ক্ষমতা তোমার চিরদিন রবে না, এই ক্ষমতা তোমার চিরদিন তোমাকে বাঁচিয়ে তোমার মস্তদে তোমাকে রাখবে না। সেদিন তুমি দেখবে তোমার পরিণতিটা কি, তোমার পরিণতি কি, সেটা সেই দিন তুমি জানতে পারবে। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরাউন মার্কা মানুষ দুনিয়াতে এখনো আছে না নাই? ওই যুগে জালিম ফেরাউন ছিল, এখনো নব্য ফেরাউন দুনিয়াতে আছে। ক্ষমতা লোভী, শুধু আমার ক্ষমতা গদি টিকিয়ে রাখার জন্য কত মায়ের বুক খালি করলো, কত হাজার হাজার আলেম ওলামাদেরকে, নিরপরাধী আলেমদেরকে দুঃখে দুঃখে মরতে হলো, একমাত্র তার উদ্দেশ্য হলো তার ক্ষমতা। একমাত্র তার উদ্দেশ্য কি? সব মরে যাক, ছাত্র ছাত্রী সব মরে যাক, ন্যায্য দাবি, এই দাবিকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি। আজ কত মায়ের বুক খালি হলো, কত মা তার সন্তানকে হারিয়ে কাতরক্তি করতেছে, কত বাবা তার সন্তানকে হারিয়ে পাগল করা হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়ে পাগলের মতো ছোটাছুটি করছে, আর তুমি তামসা দেখতেছ। প্রিয় ভাই সব, এই নব্য ফেরাউন থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতাবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদাও হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যারা স্বৈরাচার হয়, যারা ক্ষমতালোভী হয়, যারা রক্তচোষা হয়, রক্তপিণ্ড তাদের মূল খাদ্যের উপাদান, তাদের ক্ষমতা আছে, তাদের অর্থ আছে, তাদের টাকা আছে, তাদের পয়সা আছে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সব করতে পারে। কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ছিদ্রটা দিয়ে পতনটা ঘটবে ওই ছিদ্রটা মনের ভুলে থেকে যাবে। নির্বাহী আদেশে সব ক্ষমতার মোহে তালা ঝুলিয়ে দিবে, সব বাধা বিঘ্ন সব যেন কোনো কিছুই কেউ মুখ খুলতে না পারে, মুখ বন্ধ করা হবে। কিন্তু আসলে যে ছিদ্রটা দিয়ে পতনটা ঘটবে ওইটা মনের বুলি থেকে যাবে। প্রিয় ভাই সব, সকলকে বোকা বানানো যাবে। বহু ধৈর্য ধরেছে দেশের মানুষ, সেই দেশের মানুষ ইন্টারনেট ছিল না, এখন তো ইন্টারনেট বন্ধ, ইন্টারনেটটাও গুম হয়ে গেছে।
ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, মোবাইল ছিল না। সেই যুগে এদেশের মানুষ 1971 আপনার 71 সালে বাঁশের লাঠি দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছে। সেই জাতি আজও আছে না নাই? এটা কারো বাপদাদার পিতৃ সম্পত্তি নয়। যেই জাতি রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, সেই জাতি কখনো বাতিলের সাথে আপোষ করতে জানে না। এটা কারো পিতৃ সম্পত্তি নয়, এটা একক কারো পিতৃ সম্পত্তি এটা নয়, এটা মালিকানাধীন কারো সম্পত্তি নয়। এটা এদেশের 20 কোটি 18 কোটি জনগণের তৌহিদি জনতার এদেশের মাটি ও মানুষের সাথে তাদের সম্পর্ক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন ছিল অত্যন্ত জালিম। ওই জালিম ফেরাউন সীমা লঙ্ঘন করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেল, সে মানুষকে মানুষ মনে করে না। কত হাজার হাজার মায়ের কোল খালি করলো, কত হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করলো, কত হাজার হাজার নারী পুরুষ হত্যা করলো। এর মূল কারণ হলো তার গদিটা টিকে রাখার জন্য। মূল কারণ হলো তার গদিটা টিকে রাখতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই হাজার হাজার মানুষ হত্যা করেছে, হাজার হাজার মাকে বিধবা করেছে, হাজার হাজার সন্তানকে মেরেছে, এতিম করেছে, মেরেছে, বাবা মেরেছে, মা মেরেছে, হত্যা করেছে। এত কিছু করার পরেও তার গদি টিকে রাখতে পারে নাই। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? ভয় করতে হবে। বন্ধুরা আমার, বাইরে আমার, দুনিয়াবাসীকে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়াবাসী, তোমরা বড় বাড়াবাড়ি করো না। তোমরা কি তাকিয়ে দেখো না ফেরাউনের সাথে কি আচরণ তোমার রব করেছে? আল্লাহ পাক ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে কিন্তু দেন নাই। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক মহাসুবর্ণ সুযোগ দিয়েছেন। এই সুযোগ দেওয়ার পরে জালেম ফেরাউন মানে নাই, জালেম ফেরাউনকে আল্লাহ পাক শায়েস্তা করেছে। মুসা আলাইহিস সালামকে হত্যা করবেন। মুসা আলাইহিস সালামকে কি করবেন? হত্যা। এর আগে বহু ঘটনা, আমি বলতে গেলে কয়েক ঘন্টা এটা শেষ হবে না। যেদিন হত্যা করবেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, বনী ইসরাঈলদেরকে নিয়ে এই শহর তুমি ত্যাগ করো। এটা আল্লাহর মেসেজ, আল্লাহর মেসেজ। আল্লাহর মেসেজ পাওয়ার পরেই বনী ইসরাঈলদেরকে নিয়ে ঘর থেকে বের হলেন। এখন 3 দিকে ফেরাউনের সৈন্য, কয় দিকে? আর একদিকে হলো সমুদ্র। একদিকে কি? সমুদ্র। এখন নদীর কিনারে যখন চলে গেলেন, ফেরাউন বললেন, হায় হায়, এদের তো আমরা ধরে ফেলবো, পাকড়াও করতেছি। কেননা 3 দিক থেকে আমরা ঘিরে ফেলেছি, আর একদিকে ফেরাউনের সৈন্য, 3 দিকে ফেরাউনের সৈন্য, আর একদিকে হলো সমুদ্র। এখন মুসা পালাবা কোথায়? মুসা ভয় পেয়ে গেল নাকি? ভয় পেয়েছে? মুমিনরা ভয় পায়? এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসা আলাইহিস সালাম ভয় পান নাই, হতাশ হন নাই, তিনি বিপদ মনে করেন নাই। তার বাড়ি গাড়ি জায়গা জমি সব হারিয়েছেন, বনী ইসরাঈলেরা সব হারিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি যথেষ্ট। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফেরাউনের সৈন্যবাহিনী যখন ঘিরে ফেললেন, বনী ইসরাঈলের কিছু কিছু লোক যাদের ঈমান বড় দুর্বল, যারা যুদ্ধের ময়দানে পালিয়ে যায়, এরা হলো কাপুরুষ। এরা কি? এরা হলো কাপুরুষ। বরিশালের মানুষ কাপুরুষ না, গতকালকে দেখেছেন বরিশাল কি জিনিস এটা বুঝিয়ে দিয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ আত্মসমর্পণ করে বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হইতে বাধ্য হয়েছে। বরিশাল কি জিনিস এটা বুঝো। ফেরাউন মনে করেছে যে আমরা তো এখন অল্প সময়ের মধ্যে ফেরাউনকে মহাপাকড়ায়
মুসাকে ধরে ফেলবো আর তারে কঠোর হাতে দমন করব। আল্লাহর সিদ্ধান্ত কি তাই? আল্লাহর সিদ্ধান্ত কি তাই? এখন যাদের ঈমান বড় দুর্বল, যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পূর্বেই যারা পলায়ন করে, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। যুদ্ধের ময়দানে পলায়ন করা কোন মুমিনের কোনো কাজ হতে পারে না। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমরা ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন, এখন যাবো কই? তিন দিকে ফেরাউনের সৈন্য আর একদিকে সমুদ্র, পালাবো কোথায়, যাবো কোথায়? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ভয় পেও না, হতাশ হয়ে যেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যথেষ্ট কে? আল্লাহ। আরেকটু আসতে বলে। তিনি যখন বললেন, ও মুসা, আমরা ধরা পড়ে গেলাম, তিন দিকে ফেরাউনের সৈন্য আর একদিকে সমুদ্র, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ফেরাউনের এই জালিম ফেরাউনের কবল থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? কলা হিয়া আসয়া, লাঠি আছে। এই লাঠির বর্ণনা হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটাই ছিল মুজিজা। হাতের লাঠি ফেলে দিতেন, সাপ হয়ে যেত। হাতের লাঠি ফেলে দিতেন, সাগরের ভিতরে রাস্তা হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, লাঠি কান কিন্তু কবরে নিয়ে যান নাই। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে 1 বিঘা সাপ বানাইতে পারে নাই। সাগরের ভিতরে রাস্তা তো দূরের কথা, ছোট্ট একটা খালেও একটা ব্রিজ নির্মাণ করতে পারে নাই। নবী দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের ভিতরে 12টি আঘাত করলেন। পানিগুলি কেটে কেটে 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিলেন। কয়টি রাস্তা? বনি ইসরাইলের গোত্র ছিল কয়টি? 12টি। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র 12 গোত্র, একটি রাস্তা দিয়ে পার হতে সময় লাগবে। 12টা রাস্তা দিয়ে আপন কুদরতে পার করে দিলেন কে? আল্লাহ। তো ফেরাউন তখনও তার ভিতরে কিন্তু এটা আসে না। মনে করি এত সুন্দর হাইওয়ে রাস্তা, বাপদাদার 14 পুরুষে মনে হয় বানানো রাস্তা। তার লস্কর, তার বাহিনীকে বললো যে ধরো, এখনো সময় আছে, ধরো, একে কঠোর শাস্তি, কঠোরতে তাকে দমন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনের সৈন্যগুলি এক চুপনিতে জায়গায় শেষ হয়ে গেল। ওই সমুদ্রের জোয়ার ভাটা হয়, ল অ্যান্ড অর্ডার, ওখানে একটা হুকুমের প্রয়োজন হয়, আদেশের প্রয়োজন হয়, একটা নোটিশের প্রয়োজন হয়। এই নোটিশ দুনিয়ার কেউ করে না, সরকার প্রদান করে না, প্রেসিডেন্ট করে না, কোনো বাহিনীর প্রদান করে না। এই নোটিশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেন। একটা সমুদ্রের পানি 12টা মাস লবণ দিয়ে দেন, 8টা সমুদ্রের পানি 12টা মাস সুমিষ্ট মিষ্ট পানি দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারজাল বাহরাইনি হাদা আযাবুন ফুরাতুন ওয়া হাদা বিলুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরাম মাহদুরা। ও দুনিয়াবাসী, তাকিয়ে দেখো আমি কি আল্লাহ, কেমন আল্লাহ। ওই লবণাক্ত পানি সাগরে প্রবেশ করে, আবার মিষ্টি পানিও সাগরে প্রবেশ করে। আবার যখন জোয়ার আসে, লবণ পানির বাঁকে চলে যায়, মিষ্টি পানির বাঁকে চলে যায়। এই যে মাঝখানে কোনো প্রাচীন নাই, কোনো আসেনি, কেউ ট্রাফিক আছে নাকি? ওখানে ট্রাফিক বলে যায়, তুই ডানে যাবি, এটা বামে যাবি নাকি? আসেনি, এইভাবে কিছুই নাই। তো এভাবে করে